আগুনে ঝলসে গেছে হাত, মুখ আর শরীরের অনেকটা অংশ, তবু থেমে থাকেনি স্বপ্ন। হাসপাতালের বেড থেকে অ্যাম্বুলেন্সে চড়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছালেন এক এসএসসি পরীক্ষার্থী। নিজে লিখতে না পারলেও হার মানেননি তিনি। গাজীপুরে অগ্নিদগ্ধ সেই শিক্ষার্থীর মানবিক ও অনুপ্রেরণার গল্প নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন রফিকুল ইসলাম খান। ক্যামেরায় ছিলেন আফজাল হোসেন। উচ্চতর গণিত পরীক্ষা দিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে অ্যাম্বুলেন্সে করে কেন্দ্রে আসেন গাজীপুরের মেধাবী শিক্ষার্থী গালিব। তিনি আফাসউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। আগুনে ঝলসে গেছে তার হাত, মুখ ও শরীরের বেশিরভাগ অংশ। তাই নিজে লিখতে না পারায় শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী তাকে দেয়া হয় একজন শ্রুতিলেখক। পরিবার জানায়, গত বৃহস্পতিবার রাতে বাসায় নিজে রান্না করছিল গালিব। গ্যাসের চুলায় ডিম ভাজি করে খাওয়ার পর চুলা পুরোপুরি বন্ধ না করেই পড়তে বসে। কিছুক্ষণ পর গ্যাসের গন্ধ পেয়ে চুলা বন্ধ করতে গেলে ঘটে বিস্ফোরণ। এতে দগ্ধ হয় তার শরীরের বিভিন্ন অংশ। সুইচটা উপর দিকে দিলে বন্ধ হয়, নিচের দিকে চালু হয়। ও ভুলে নিচের দিকে দিয়ে দিছে, তখন আর কি চালু হয়ে ওর মুখের আগুনের আর এমন বিকট শব্দ হয়েছে। দরজা খোলা ছিল, বিকট শব্দের কারণে, প্রেশারের কারণে দরজা আটকে গেছে। আর থাই গ্লাসের জ্বালানা ছিল, জ্বালানা ব্রাস্ট হয়ে একবারই ডেবে আরেক বাড়িতে যেয়ে পড়ছে। পরীক্ষা দেওয়ার ইচ্ছুক স্যার, পরীক্ষা দেওয়ার জন্য অনেক করতেছে, তো এই কারণে ওদের সবার কাছ থেকে করে অ্যাপ্লিকেশন করে স্যার পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে আসছি। আবার পুনরায় পরীক্ষা দিয়ে বাড়ি নিয়ে যাবো, ভর্তি করে দেবো। তবু পরীক্ষা মিস করতে চাননি গালিব। হাসপাতাল থেকে বিশেষ ছাড়পত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসছেন তিনি। খুবই মর্মাহত। এখন কি বলবো, আমি এটাই চাই যে ও দ্রুত আমাদের মাঝে ফিরে আসুক, আবার পরীক্ষা দিতে পারুক, এই আমার একটা আশা। কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার জানান, শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী ওই শিক্ষার্থীর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। প্রতি ঘন্টায় অতিরিক্ত 15 মিনিট সময় দেওয়ার পাশাপাশি পরীক্ষার জন্য নিয়োগ করা হয় একজন শ্রুতিলেখক। বিদ্যালয় কর্তৃপক্ষ এবং তার অভিভাবকরা আমার সাথে যোগাযোগ করে যে এই ছেলে অসুস্থতা নিয়েই পরীক্ষা দিবে, সেটা কি করা যায়। সেক্ষেত্রে আমি আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়, ইউনো মহোদয় এবং বোর্ডের হেড এক্সাম পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়, ওনাদের শরণাপন্ন হই। ওনারা আমাকে নীতিমালার আলোকে মানবিক বিবেচনা করে সদয় অনুভূতির মাধ্যমে পরীক্ষা নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করার জন্য নির্দেশনা প্রদান করে। নীতিমালার বিধান অনুযায়ী 8ম শ্রেণীর একটা ছেলেকে শ্রুতিলেখক হিসেবে তাকে দেওয়া হয়েছে। ওই বিধানে বলা আছে তার জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে। আর বিশেষ ব্যবস্থা বলতে গেলে আমরা ডাক্তারের সাথে কথা বলেছি এবং ডাক্তারের একজন প্রতিনিধিও আমাদের রয়েছে। পরে দেখা গেলো তাকে বসানোর মতো অবস্থা নাই, সে অ্যাম্বুলেন্সে বসে থাকতে পারবে, কিন্তু সে কথা বলতে পারে, কিন্তু হাত মরানোর মতো অবস্থা নাই। সেক্ষেত্রে তাকে আমরা অ্যাম্বুলেন্সে রাখলাম। আর তার শরীরে পুরোপুরি ব্যান্ডেজ, এখানে একটা গরমের একটা বিষয় আছে, অ্যাসিডের একটা বিষয় আছে, সেজন্য আমরা তাকে বেটার মনে করলাম যে অ্যাম্বুলেন্সে কেন্দ্রের ভিতরেই থাকবে, অ্যাম্বুলেন্সে থেকেই পরীক্ষাটা দেখে। জীবনের কঠিন দগ্ধ যন্ত্রণা নিয়েও থামেনি এক শিক্ষার্থীর স্বপ্নযাত্রা। 6 ঘন্টার বিশেষ ছাড়পত্রে পরীক্ষা শেষ করে আবারও হাসপাতালের পথ ধরেন গালিব। যেন পোড়া শরীরের ভেতরে জ্বলছে ভবিষ্যৎ জয়ের এক অদম্য আলো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।